সো সিধি বাত, নো বকওয়াস, শাহিদ কাপুরের দেওয়া মুভিটা ফাইনালি আমি দেখে নিয়েছি। অ্যান্ড এই মুভিটা তোমার দেখতে যাওয়া উচিত নাকি না সেটা নিয়ে আজকে পুরো ভিডিওতে আমরা কথা বলবো। তো প্রথমেই আমরা এই মুভির স্টোরি নিয়ে কথা বলে নিই। সো এই মুভিটাকে একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশনের মুভি বললেও খারাপ হবে না, কারণ এই মুভির ভেতর যে মেন ক্যারেক্টার মানে শাহিদ কাপুর, উনার আশেপাশেই এই মুভি স্টোরিটা ঘুরপাক খেতে থাকে, বিকজ উনি যেহেতু মেন হিরো। আর শাহিদ কাপুর একটা সনকি পুলিশওয়ালা ক্যারেক্টার প্লে করছে এই মুভির ভেতর। মানে অনেক কথায় বলা যেতে পারে যে শাহিদ কাপুর এই মুভির ভেতর একটা পুলিশওয়ালা গুন্ডা হয়েছেন, অ্যান্ড সে সমস্ত ধরনের লিমিট ক্রস করে দিতে পারে সে যেটা চায় শুধুমাত্র সেটা পাওয়ার জন্য। ইভেন মিনিস্টারদের এগেনস্টেও চলে যায়, আর তার মেন ফোকাস হচ্ছে ক্রাইমকে সাফ করা। অ্যান্ড সেই ক্রাইমটা কে করছে সেটা ম্যাটার করে না, বাট যে করছে তার জন্য দেবা আছে। বাট হঠাৎ একদিন দেবার লাইফে একটা ঘটনা ঘটে যায়, অ্যান্ড কি ঘটনা আর এই ঘটনার পর মুভিতে কি হয়েছিল সেটা জানতে গিয়ে তোমাকে এই মুভিটা দেখতে হবে। সো এবার যদি এই মুভির ভালো দিক নিয়ে কথা বলি, ডেফিনেটলি আমি শাহিদ কাপুরের পারফরমেন্সটাই ফার্স্টে বলবো, কারণ ওনার পারফরমেন্স এই মুভির ভেতর পুরোপুরি নজর কাড়ার মতো ছিল। ইয়েস, কারণ উনি যেভাবে পোর্ট্রে করেছেন একজন অ্যাংরি পুলিশ অফিসারের ক্যারেক্টারটা, সেটা মনে রাখার মতো। ইয়েস, আমরা সবাই জানি শাহিদ কাপুর একজন মোস্ট ট্যালেন্টেড বলিউড অ্যাক্টরদের মধ্যে একজন। ওনার প্রতিটা মুভিতেই উনি দুর্ধর্ষ লেভেলের পারফরমেন্স দিয়ে থাকেন, এন্ড এই মুভিটাও অন্যথার নয়। বাট তারপরও শাহিদ কাপুরের পারফরমেন্স কিছুটা কবির সিং এর মতো লেগেছে এই মুভির ভেতর। কারণ কিছু কিছু শট আছে এই মুভির ভেতর যেখানে পিওর কবির সিং ওয়ালা ভাইবটা আমরা শাহিদ কাপুরের কাছ থেকে পেয়েছি। ইয়েস, জাস্ট লুকটা হয়তো আলাদা হতে পারে, বাট পারফরমেন্স পুরো তাগড়া লেভেলের দো শাহিদ কাপুর এই মুভির ভেতর। আর সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই মুভি, সেটা হচ্ছে এই মুভির ফার্স্ট হাফ। ইয়েস, এই মুভির টিজার যেমন হয়েছিল তেমনই হয়েছে এই মুভির ফার্স্ট হাফটা। ওকে, পুরোপুরি এঙ্গেজিং, ক্রেজিনেস, ম্যাডনেসে ভর্তি। আমরা যেমন এক্সপেক্ট করেছিলাম দেওয়া মুভির কাছ থেকে, এই মুভির ফার্স্ট হাফটা সেই জিনিসটা পুরোপুরি ডেলিভার করে। যে কারণে এই মুভির ফার্স্ট হাফটা পুরোপুরি স্যাটিসফাইড আমি বলবো, যে কারণে আমার মজাও পেয়েছি ফার্স্ট হাফটা দেখে। বাট প্রবলেম হচ্ছে এই মুভির সেকেন্ড হাফ। এন্ড এই মুভির বিজিএমও বেশ ভালো লেগেছে, কিন্তু ফার্স্ট হাফের তুলনায় এই মুভির সেকেন্ড হাফ কিছুটা লো। ইয়েস, এন্ড এর সবথেকে বড় রিজন হচ্ছে ফার্স্ট হাফে যেভাবে মুভিটা আমাদের এঙ্গেজ করে রেখেছিল, সেকেন্ড হাফে সেই এঙ্গেজমেন্টটা কিছুটা লুজ করে দেয় মুভিটা। আমি এটা বলবো না যে এই মুভি সেকেন্ড হাফ খারাপ, বাট কম্পারিজন টু ফার্স্ট হাফ একটু লো। ইয়েস, যে কারণে এই মুভির সেকেন্ড হাফটা তেমনভাবে স্যাটিসফাই করে না। মানে একেবারে শেষ পাঞ্চ যেটা দমদার দেওয়ার দরকার ছিল সেটা এই মুভিটা করতে পারি। অ্যান্ড এর একেবারে ক্লাইম্যাক্সে গিয়ে যে টুইস্টটা মেকার্সরা দিয়েছে, আই থিঙ্ক সেটা আহামরি কোনো টুইস্ট ছিল না। ইয়েস, যে কারণে আমি বলবো একটা মাইন্ড ব্লোয়িং মুভি হয়েছে দেবা এই মুভিটা, সেটা আমি বলতে পারলাম না। ডেফিনেটলি এই মুভির ভেতর একটা ভালো অ্যাকশন ছিল, ভালো বিজিএম ছিল, এন্ড শাহিদ কাপুরের লার্জ জবাব পারফরমেন্স ছিল। ইয়েস, কিছু কিছু মুভমেন্ট আছে এই মুভির ভেতর, কিন্তু শাহিদ কাপুরের জাস্ট এক্সপ্রেশন দেখবে তুমি। ইয়েস, কুল ভাই, সেসব মুভমেন্ট গুলো করে কুল মুভমেন্ট ছিল এই মুভির ভেতর। অ্যান্ড তার পাশাপাশি খারাপ এটাই লাগে যেহেতু এই মুভিটার রিমেক মুম্বাই পুলিশের, সো হয়তো এই মুভিটা বক্স অফিসে ফ্লপ হয়ে যাবে। তো শাহিদ কাপুরের জন্য একটু খারাপ লাগে, বিকজ উনি ট্যালেন্টেড অ্যাক্টরের মধ্যে একজন। তো ওনার জাস্ট একটা ভালো স্ক্রিপ্টের দরকার হয়, তাহলে উনি জাস্ট ফাটিয়ে দেন। বাকি এটাই ছিল দেওয়ার রিভিউ। আমি দেওয়াটাকে একটা অ্যাভারেজ মুভি বলবো। ইয়েস, মাইন্ড ব্লোয়িং বলতে পারলাম না, অ্যান্ড যে কারণে আমি দেওয়া মুভিটাকে তো 5 তো 3 বাকি এবার তুমি ডিসাইড করে দিতে পারো যে তুমি এই দেওয়া মুভিটা দেখতে যাবে কিনা। সো বাই।